সামরিক শক্তির দিক থেকে দেখলে যুক্তরাষ্ট্র এবং ইরানের জোট ইরানের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তবুও ইরান তাদের কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে। মাত্র 6 দিনের সংঘর্ষে ইরানের হামলায় মার্কিন সামরিক বাহিনীর প্রায় $2 বিলিয়ন ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। এই হামলায় আমেরিকার বেশ কিছু রাডার সিস্টেম ক্ষতিগ্রস্ত হয়েছে এবং বিভিন্ন সামরিক ঘাঁটি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে কাতারের আল উদেদ এয়ারবেসে হওয়া একটি হামলা। এটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। ধারণা করা হচ্ছে এই হামলায় ইরান সেখানে থাকা একটি মিসাইল রাডার সিস্টেমকে আঘাত করেছে। সহজভাবে বললে এটি এমন একটি মিসাইল রাডার সিস্টেম ব্যবস্থা যা দূর থেকে আসা ক্ষেপণাস্ত্র শনাক্ত করতে পারে, আর সেই রাডার সিস্টেমকে ইরান ধ্বংস করে দিয়েছে। স্যাটেলাইট ছবিতে দেখা গেছে একটি বড় তাঁবুর মতো কাঠামো এবং তার চারপাশে থাকা বেশ কিছু স্যাটেলাইট ডিশ ধ্বংস হয়ে গেছে। এই সিস্টেমকে পশ্চিম এশিয়ার সবচেয়ে বড় মিসাইল সতর্কতা রাডার ব্যবস্থা বলে মনে করা হতো। কিছু প্রতিবেদনে বলা হচ্ছে এই রাডারের ট্র্যাকিং রেঞ্জ ছিল প্রায় 5000 কিলোমিটার, অর্থাৎ হাজার হাজার দূর থেকে আসা ব্যালিস্টিক মিসাইল এটি শনাক্ত করতে পারত। ইরানের দাবি তারা এই রাডার সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। একটা জিনিস স্পষ্ট, ইরান এখন মধ্যপ্রাচ্যে আমেরিকার গুরুত্বপূর্ণ অবকাঠামোকে লক্ষ্যবস্তু করছে। শুধু কাতারেই নয়, আরো কয়েকটি জায়গায় হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তরেও হামলা চালানো হয়েছে। এই ঘাঁটি থেকেই লোহিত সাগর থেকে আরব সাগর পর্যন্ত মার্কিন নৌ অভিযান পরিচালিত হয়। এই হামলায় 2টি স্যাটেলাইট যোগাযোগ টার্মিনাল ধ্বংস হয়ে গেছে বলে জানা গেছে, যার প্রতিটির দাম প্রায় $1 কোটি। এছাড়াও সংযুক্ত আরব আমিরাতে একটি থার্ড রাডার সিস্টেমকে আঘাত হানা হয়েছে। থার্ড হলো আমেরিকার সবচেয়ে উন্নত অ্যান্টি মিসাইল ডিফেন্স সিস্টেম। এই সিস্টেমের একটি গুরুত্বপূর্ণ অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করা হচ্ছে, যার মূল্য প্রায় $500 মিলিয়ন। এর পাশাপাশি কুয়েতের আকাশে 3টি F-15 যুদ্ধ বিমান ধ্বংস হয়েছে। সব মিলিয়ে আমেরিকার রাডার সিস্টেম, আরব আমিরাতের থার্ড সিস্টেম এবং কুয়েতের 3টি যুদ্ধ বিমান, এই সবকিছু যোগ করলে যুক্তরাষ্ট্রের মোট ক্ষতির পরিমাণ দাঁড়ায় প্রায় $2 বিলিয়ন। তবে বিষয়টি শুধু টাকার হিসেব নয়। বিশেষজ্ঞদের মতে ইরান ইচ্ছাকৃতভাবে রাডার, যোগাযোগ ব্যবস্থা এবং মিসাইল প্রতিরক্ষা সিস্টেমকে লক্ষ্য করছে। এর ফলে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর দেখা, যোগাযোগ করা এবং প্রতিরক্ষা ব্যবস্থা পরিচালনার ক্ষমতা দুর্বল হয়ে যেতে পারে। এই কৌশলকে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার, অর্থাৎ ইরান সরাসরি শক্তিতে আমেরিকার সমান হলেও কৌশলগতভাবে আঘাত করে তারা যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে বড় ধরনের ক্ষতির মুখে ফেলতে পারে। আর এই যুদ্ধের প্রথম 6 দিনই সেই বাস্তবতা স্পষ্ট হয়ে উঠেছে।